ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে 26 তারিখে বসে আমি রিডিং করছি, অর্থাৎ কিনা যেদিন মার্কিউরি রেট্রোগ্রেড শুরু হচ্ছে 16ই ডিসেম্বর পর্যন্ত এই রেট্রোগ্রেড মোশন বকরি বুধের চালটি স্থায়ী হবে বৃশ্চিক রাশিতে, যার নক্ষত্র স্বামী হচ্ছে মঙ্গল। এছাড়াও এই যে ট্রানজিটটা অ্যাসপেক্ট হিসেবে আমরা দেখতে পাই যে স্যাটার্নের 10th অ্যাসপেক্ট এবং রাহুর 9th অ্যাসপেক্ট এবং জুপিটারের 7th অ্যাসপেক্ট কিন্তু এখানে পড়ছে। তো অবভিয়াসলি দিস ইজ ভেরি পাওয়ারফুল ট্রানজিট এবং আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে কিন্তু জুপিটার অলসো রেট্রোগ্রেড বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে কিন্তু জুপিটারের রেট্রোগ্রেড মোশন চলছে এবং আগামী 7ই ডিসেম্বরে কিন্তু মঙ্গলের রেট্রোগ্রেড মোশনও স্টার্ট হবে। তো চলুন চলে যাই। অল জোডিয়াক সাইন, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। অনেকেই রিকোয়েস্ট করেছে সঙ্গীতা তুমি একটু সামনে বসে রিডিং করো। আসলে কয়েকটা রিডিং না এতটাই গুরুত্বপূর্ণ যেটার জন্য পার্টিকুলারভাবে এই কার্ডের লেখাগুলো আপনাদের একটু দেখা দরকার। ফ্রন্ট ক্যামেরায় বসে ভিডিও করলে আমার হয় কি, লেখাগুলো যেহেতু উল্টো আসে, that's why thanks for your that much love and respect and support. সত্যি কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। চলুন চলে যাব রিডিংয়ে। মূলত এটা একটি বৈভবপূর্ণ শক্তিশালী ইউনিভার্সাল মেসেজ, ঠিক আছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেন এখানে যারা পার্সন রয়েছেন, হাইলি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন লেভেলে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, আরেকটি গুরুত্বপূর্ণ অকাল্টেশন অফ দ্য মুন, আপনারা জানি না এখানে হয়তো অনেকে জানতেই পারেন, সেটা কিন্তু আগামী দিন হতে চলেছে এবং সেইখানে যে বিশেষ বিষয়বস্তুটি হচ্ছে সেটা হলো দ্য কনস্টেলেশন অফ ভার্গো, ঠিক আছে। দ্য ব্রাইটেস্ট অ্যান্ড দ্য হারভেস্ট স্টার, যেটাকে আমরা বলি স্পিকা, এখানে লুনার অকাল্টেশন কিন্তু হতে চলেছে। ইটস মিনস দ্য হেড অফ আ গ্রেইন, অর্থাৎ this transit বা this celestial event want that your inner wisdom, আপনার অন্তর্নিহিত যে আলো, সেই আলো এসে তার প্রজ্ঞার সাহায্যে আপনাকে পথ দেখাক। দিস ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল সেলেস্টিয়াল ইভেন্ট, যেটা 27শে নভেম্বর হবে। এটা হচ্ছে ভার্গো কনস্টেলেশনে অবস্থিত স্পিকা স্টারের একদম নিকটবর্তী অবস্থানে চন্দ্র এবং সেটাকে লুনার অকাল্টেশন বলে। আচ্ছা চলুন এখানে যে বিষয়বস্তু আছে সেটা একটুখানি দেখি কার্ডগুলো। ওয়াও, আমি প্রথমেই যেই কথাটা বলেছি, ইটস ইয়োর ইনার উইজডম, ইটস ইয়োর ইনার গাইডেন্স অ্যান্ড ইটস ইয়োর ইনার গ্রোথ। অনেক সময় দেখবেন ইলেকট্রিক সাপ্লাইয়ের, আপনারা বাড়িতে যাদের কোনো রকমভাবে পাওয়ার কাট হয়ে গেলে একটা সাপ্লাই সোর্স থাকে, জেনারেটর বা কোনো ইনভার্টার, ঠিক আছে, তো সেটা দিয়ে কি হচ্ছে, ওই টাইমে পাওয়ার কাটের সময় আপনাদের কি হয়, দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি আসে। তো ঠিক সেরকম এই লুনার অকাল্টেশন এবং এই রেট্রোগ্রেড মোশনের দুটো যে শক্তিশালী পাওয়ারফুল যে ট্রানজিটের এফেক্ট, সেটা কিন্তু আপনার ইনার গাইডেন্সকে, অর্থাৎ কিনা যেটা আপনার পরিশ্রম দ্বারা আপনি সিঞ্চিত করেছেন নিজের জীবনের জন্য, সেই বিষয়বস্তুর দিকে নজরদারি করবে। ইটস লাইক আ পিলগ্রিম। প্রথমেই কার্ডটি দেখুন, সিগনিফিকেটর অ্যান্ড দ্য হার্ট অফ দ্য ম্যাটার ইন দ্য রিডিং। এই ট্যারোট রিডিংয়ের যেটা মূলত বিষয়বস্তু সেটা হচ্ছে অপরচুনিটিস অ্যান্ড গ্রোথ। প্রথমেই দেখুন সুযোগ এবং সমৃদ্ধি এবং বৃদ্ধি ও অগ্রগতির একটা অত্যন্ত নিগুড় প্রেক্ষাপট ইউনিভার্স এখানে রচনা করতে চলেছে। তারপরে দেখুন দ্য টুইন্স। তো এখানে হতে পারে আপনারা এই মুহূর্তে নিজের আন্তরিক সত্তা বা এখানে আলোক সত্তা বা যেটাকে আমরা বলি সুচারুরূপে যে সত্তা আমাদের ভেতরে নীরবে নিভৃতে থাকে, সেই সত্তার একটা নতুন ভার্সন গড়ে ওঠা। ইটস লাইক এটা জার্নি হিসেবেও আপনারা ধরতে পারেন, ইমোশনাল, ঠিক আছে, স্পিরিচুয়াল জার্নি, ইমোশনাল জার্নি, টুইন ফ্লেম কানেকশন, সোল ফ্লেম কানেকশন। কোনো একটা কানেকশনের কতটা জোরালো রুট, ঠিক আছে, তার শেকড় কতটা মজবুত, সেই রকম কোনো বিষয়বস্তু বা ডুয়াল নেচার্স, মানে একটা মানুষের ভেতরে যে দ্বৈততা থাকে
মানে অদ্বৈতের ভেতরেই যে বিষয়বস্তু সেই জিনিসটাকে কিন্তু প্রকাশ করার সময় এসে গেছে। এতদিন পর্যন্ত যে শক্তিশালী ভার্সনকে আপনি ইউনিভার্সের কোলে খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখেছিলেন, তো সেই রকম কিন্তু কোনো ভার্সনকে আপনার নিজের লাইফে আপনি কি করবেন, প্রকাশের আলোয় আনবেন। তো এখানে আমরা কি দেখতে পাবো, সৃজন দেখতে পাবো। এখানে আমরা কি দেখতে পাবো, একটা উন্নতির জন্য, নিজের জীবনের সামগ্রিক বৈভবের জন্য, ঐশ্বর্যের জন্য প্রাপ্তির ঊর্ধ্বে উঠে, ঠিক আছে, কর্তব্যরত প্রত্যেকটি যে বিন্দু বিন্দু যে ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেকে কিন্তু আমরা নবজাগরণ রূপে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। আগেই বলছি, দিস ইজ ভেরি স্পেসিফিক মেসেজ। এবং আমরা আরেকটা যেটা রয়েছে, অনেকে হয়তো এখানে যারা নতুন শুনছেন, যে যোদ্ধারা, যে স্পিকা জিনিসটা কি, স্পিকা ইজ আ স্টার, দ্য ব্রাইটেস্ট স্টার, ঠিক আছে, ইটস আ 15th ব্রাইটেস্ট স্টার অফ দ্য কনস্টেলেশন ভার্গো। তো এটা আপনারা কোথায় দেখতে পাবেন, ইটস আ ব্রাজিলিয়ান ফ্ল্যাগে কিন্তু আপনারা দেখতে পান। আচ্ছা চলুন এখানে রিডিংয়ে আসি। আলোচনা করতে বসলে কোথার জিনিস কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, মাই গুডনেস, ট্যারোট ইজ সাচ আ বিউটিফুল, অকাল্ট ইজ সাচ আ বিউটিফুল থিং। আচ্ছা, মেন্টরশিপ অ্যান্ড ফাইন্যান্স। তো মূলত আরেকটা যেটা রয়েছে আমাদের অকাল্টের ভেতরে, প্যাট্রন ডেটিস বলে একটি কথা আছে, ঠিক আছে, বা ধরুন এটা আপনারা আপনাদের গৃহের যে কুলদেবতা, কুলদেবী, এরকম যে এনার্জিগুলো থাকে, যে পবিত্র যে দৈবীয় এনার্জিগুলো থাকে, তার সাথে আপনারা অ্যালাইনমেন্ট হতে পারবেন। হয়তো আপনারা জানেন না, সকলে তো সকলের কুলদেব দেবীর কথা তো জানে না, বা তার যে দৈব আভার দ্বারা আপনি যে কতটা সমৃদ্ধ হতে পারেন, সকলের পক্ষে সেটা হয়তো জানাও সম্ভব নয়। কিন্তু ইউনিভার্স এখানে এমন কিছু পরিবর্তন আপনার ভেতরে ঘটাতে পারে, যার জন্য আপনি কোনো পার্টিকুলার কোনো শক্তির কাছে নিজেকে অনেকটা সমর্পণ করার সামর্থ্য অর্জন করবেন। এটা আস্থা বলুন, বিশ্বাস বলুন, সব দিক থেকেই। ওকে, মেন্টরশিপ বলতে এমন হতে পারে আপনার জীবনে এরকম কোনো গুরুবর্গের আগমন হলো, অথবা আপনি কারুর দ্বারা অনুপ্রাণিত হলেন, অথবা আপনার অনুপ্রেরণায় কেউ নিজের জীবনকে একটা অসার, একটা অচল, একটা অস্থির অবস্থা থেকে সুস্থ জায়গায় আনার যে প্রার্থনা বা তার ভেতরে যে কামনা ছিল, সেটা পরিপূর্ণ করার মতন সুযোগ আসবে। চলুন আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা দেখি। Oh my goodness. Explanation and apologies. আচ্ছা, এখানে মূলত যে বিষয়বস্তুটা আছে, দিস ইজ ইউর রিলেশনশিপ রিলেটেড। ওকে, কেউ আপনার কাছে এসে কোনো পাস্টের এনার্জি বিশেষ করে এখানে দেখা যাচ্ছে, এক্সপ্লানেশন, অর্থাৎ কিনা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, কে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সত্যি কথা বলতে, নো সুগার কোটিং, টু বি ভেরি অনেস্ট, আই রেসপেক্ট এভরিবডিজ ইমোশন। আপনাদের প্রত্যেকটি সূক্ষ্ম অনুভূতি, ইচ্ছের ওপরে আমি যথাযোগ্য সম্মান জানিয়েই বলছি। কিছু নাটকীয় মুহূর্ত আপনার লাইফে আসতে চলেছে, অর্থাৎ কিনা দেখুন, সকলের মধ্যে তো স্বচ্ছ শুদ্ধ উদ্দেশ্য নেই। এমনও কিছু মানুষ আপনার সামনে আসতে পারে যারা বাধ্য হচ্ছে আপনাকে কোনো কিছু এক্সপ্লেন করতে, ব্যাখ্যা করতে। তাদের কোনো পদক্ষেপ বা তাদের কোনো সিদ্ধান্ত যদি আপনার জীবনে যথেষ্ট প্রভাব ফেলে থাকে, সেই ক্ষেত্রে সেখান থেকে কেউ কোনো কিছু ব্যাখ্যা করতে বা অ্যাপোলজিস ইজ ফরগিভনেস। তো এরকম কোনো পাস্টের এনার্জি আপনার লাইফে আসার সম্ভাবনা রয়েছে। আমি দেখব, এই ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন নেব, বিকজ সেই জন্যেই এভাবে বসা। লুক অ্যাট দিস কার্ড। আমি এটা শুধু আপনাদের লেখাটা পড়তে বলবো, ঠিক আছে? তো কোনো রকম দুর্বৃত্ত চারিত্রিক বৈশিষ্ট্য বা নিকৃষ্ট আসক্তিযুক্ত কেবলমাত্র ছলনাময় বা ছলনাময়ী এরকম কোনো মানুষের আক্রমণাত্মক ভূমিকা দ্বারা আক্রান্ত হওয়া থেকে বিরত থাকুন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। পাস্টের কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার সামনে একটু ধরা দিতে পারে, দেখা দিতে পারে। এটা কেবলমাত্র তাদের ব্যক্তিগত কোনো কিছু নিকৃষ্ট স্বার্থের জন্য। ডোন্ট এন্টারটেইন দোজ কাইন্ড অফ নেগেটিভিটি। ওকে, আচ্ছা, মূলত আজকে যে বিষয়বস্তুটার জন্য আমার এই ভিডিওটি করা, আশা করি আপনারা প্রত্যেকেই কার্ডস দেখতে পাচ্ছেন, কারণ এই লেখাগুলো আমি চাই আপনারা পড়ুন, কারণ আপনাদের জীবনের কোনো রকম বড় সোল পারপাসকে আপনারা খুঁজে পেতে চলেছেন, এবং এটা
দৈবীয় পরিকল্পনা এবং দৈবীয় পরিকল্পনার কাছে সমস্ত রকম নেগেটিভিটি হার মানতে বাধ্য। আশা করি প্রত্যেকে কার্ডস দেখতে পাচ্ছেন। এটা আমি একটু ধীরে 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 রিডিং করব, কারণ এখান থেকে কয়েকটি কার্ড আমি নেব। ফার্স্টেই দেখে নিন, লেখাগুলো একটু প্লিজ জুম করে নেবেন। আচ্ছা, ব্রোকেন ম্যারেজ, এখানে ডাইভোর্স সিচুয়েশন বা কোনো কারণে সম্পর্ক যদি তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে খারাপ হয়ে থাকে, বা নতুন কোনো রকম সম্পর্ক হঠাৎ করে কোনো রকম স্তব্ধ হয়ে যাওয়া বা গোস্টিং সাম কাইন্ড অফ, তো এক্স পার্টনারের কোনো রকম গ্যাসলাইটিং, কোনো রকম নার্সিসিস্টিক ক্যারেক্টার হঠাৎ করে আপনার সামনে এসে উদয় হতে পারে, কোনো রকম ফেক অ্যাপোলজি নিয়ে, টু বি ভেরি অনেস্ট। বা এমন হতে পারে কোনো গ্রুপ, কোনো ফ্রেন্ড গ্রুপ আপনার কোনো রকম আর্থিক উন্নতি, অথবা আপনি যে একা কি ভালো আছেন, আপনি যে আপনার জীবনের একাকিত্বকে নিজের সমৃদ্ধি দ্বারা পরিপূর্ণ করছেন, তার প্রতি কোনো রকম লোলুপ দৃষ্টিমাখা ব্যক্তিত্ব নিয়ে কেউ আসতে পারে। ইটস আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আমার একেবারেই নেই, বাট I am only messenger. I have to carry the message and give you the message because it's universal message. আচ্ছা, ম্যাজিশিয়ান কার্ড এসছে, এখানে কোনো রকম ট্রিকস্টার, ঠিক আছে, সামনে যেটা দেখায় অন্তরভাবে সেই জিনিসটা ইনি অনুভব করেন না, এরকম কোনো ট্রিকস্টার আপনার লাইফে নতুনভাবে ছক কষছে আসার জন্য। বিশেষ করে আমি যে ভিশনগুলো আজকে খুব স্ট্রং দেখেছি, কোনো রকম ফেক ম্যারেজ প্রমিস, বা কোনো রকমভাবে কোনো পরিবারের থেকে কোনো অর্থ সম্পত্তিকে কেড়ে নেওয়ার একটা সুচারু কোনো প্ল্যান প্রোগ্রাম করা, কাউকে বাধ্য করে কোনো একটি সম্পর্কে জোর করে আটকে রাখা, এরকম কোনো রকম প্ল্যান আপনার চারপাশে চলছে। সেগুলো থেকে একটুখানি কি বলবো, নিজেকে এড়িয়ে চলুন, ঠিক আছে। বিশেষ করে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যে কোনো পদক্ষেপ, যেটাই সিদ্ধান্ত নেবেন জীবনে, সেটাকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে, বা এখানে কেউ রয়েছেন যার কুলদেবীর মন্দির ভিজিট করা দরকার, কুলপুরোহিত বা কুলদেবীর মন্দির সামথিং কোনো গুরুবর্গের সাথে আলোচনা করা দরকার, এরকম কোনো বিষয়বস্তু স্ট্রং ভিশন আমি গতকাল পেয়েছি। স্টিল নাও আমি এখনও কিছু ভিশনের বিষয়বস্তু পুরোপুরি উপলব্ধি করে উঠতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। কারণ আমাদের অকাল্টের ফিলোসফি অনুসারে, ঠিক আছে, এই যে সূর্য, ঠিক আছে, সূর্যের একটা রিয়েলিটি ইজ আ থ্রিফোল্ড অর্ব, ঠিক আছে, টু পার্টস অফ ইটস নেচার ইটস লাইক ইনভিজিবল, এরকম একটা বিষয়বস্তু। যাই হোক, এখানে অকাল্ট ফিলোসফি নিয়ে আলোচনা করতে বসলে তো হয়েছে 4-5 ঘন্টাও কম পড়বে। তবু একটা কথা বলে রাখি, যে প্রত্যেকটি জিনিসের না আন্তরিকভাবে বিশ্লেষণাত্মক ব্যাখ্যাকে নিজের জীবনে আহ্বান করুন। যদি সাময়িকভাবে আপনাকে মানে কিছু যন্ত্রণাদায়ক পরিস্থিতির সম্মুখীন করায়, ইটস ওকে, ইটস ফাইন, কিন্তু আলটিমেটলি কারোর কোনো রকম কদর্য ষড়যন্ত্রের শিকার হয়ে যাবেন না। কারণ আপনার সরলতা বা আপনার স্যাক্রিফাইস লেভেল, আপনার টলারেন্স লেভেল, আপনার সহ্য শক্তি, আপনার আত্মত্যাগ করার ক্ষমতা বা প্রবণতাকে কেউ কেবলমাত্র অপব্যবহার করবে, এটা হতে দেওয়াটাও কিন্তু সঠিক নয়। তো সেই দিক থেকে আমি প্রত্যেককে বলবো, প্লিজ মাইন্ডফুল, ওকে। চলুন আরেকটি বিষয়বস্তুর দিকে যাই। হেল্প নিডি, ডেফিনেটলি আরেকটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা যতদূর সম্ভব মনে হচ্ছে 30 তারিখে অমাবস্যা নভেম্বরের। তো আমরা ডিসেম্বরে ঢুকছি হচ্ছে শনিশ্চরী অমাবস্যা পার করে। তো অনেক রাশির রয়েছে যাদের ঢাইয়া মেবি স্টার্ট হচ্ছে, মেষ রাশির মেবি 7.5 আই থিঙ্ক স্টার্ট হওয়া হচ্ছে। এছাড়া স্যাজিটেরিয়াস রয়েছে যাদের ঢাইয়া স্টার্ট হচ্ছে। প্রত্যেককে বলবো, শুধু এদেরকে নয়, প্রত্যেককে আপনারা কোনো না কোনো রকমভাবে কোনো জেনারসিটি কাইন্ডনেসের ভেতরে নিজেকে যুক্ত রাখুন। ইটস হেল্প ইউ আ লট।
আপনার কর্মই কিন্তু আপনার বর্ম। একটা কথা মাথায় রাখবেন, আপনার ধর্ম হচ্ছে আপনার কর্ম, আপনার কর্মই হচ্ছে আপনার বর্ম। কোনো রকম নেগেটিভিটি থেকে দূরে সরিয়ে রাখার জন্য এটা কিন্তু সবথেকে বেশি জরুরি। তাও যদি মনে হয় আপনারা ল্যাবেডোরাইট সাথে রাখতে পারেন। আগামী বছরে যেহেতু মার্সের এনার্জি খুব স্ট্রংভাবে আসছে, তো কার্নেলিয়ান যে ক্রিস্টাল রয়েছে, সিট্রিন রয়েছে, এগুলো আপনারা সাথে কিন্তু ডেফিনেটলি রাখতে পারেন, তার সাথে আপনার কর্ম, আপনার উদ্দেশ্য। আচ্ছা, এখানে আরেকটি বিষয়বস্তু, ডিভোটি অফ শ্রীকৃষ্ণ। এখানে অনেকেই রয়েছেন যারা গৈরীয় বৈষ্ণব বা স্মার্ত বা এমনিতেও আপনারা হয়তো ইষ্টদেব, হয়তো শ্রীকৃষ্ণ, বা এখানে আমাকে যারা দেখছেন তাদেরকে আমি এটা বলতে পারি, ইউ নিড টু, মানে আপনার শ্রবণ করা উচিত, আপনার মন্ত্র শ্রবণ করা উচিত, সেটা আপনার যেটা ভালো লাগে। যেই মন্ত্র শুনলে আপনার ভেতরে কোনো রকম ব্যথা, কোনো রকম কষ্ট, সমস্ত কিছু ধুয়ে মুছে আপনি নিজেকে ক্লেন্সড ফিল করেন, আপনি নিজেকে রিজুভিনেট ফিল করেন, আপনি মুড আপলিফটিং ফিল করেন, ইন্সপায়ার্ড ফিল করেন, ঠিক আছে? সেটা যে কোনো শক্তি হোক, আপনি এখানে যে কোনো ধর্মের অন্তর্গত মানুষ হোক, আগে হচ্ছে মানবতা, আগে হচ্ছে মনুষ্যত্ব, আগে হচ্ছে ইউনিভার্সের কসমিক শক্তি, ঠিক আছে? তো যেটা শুনলে আপনি ইন্সপায়ারিং বা কোনো রকম আপনার নেগেটিভিটি থেকে আপনি হিলিং ফিল করেন, সেই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি আপনার শ্রবণ করা খুব 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 বিশেষভাবে জরুরি। কারণ এখানে আপনি নতুন একটি বৈভবপূর্ণ একটা পদক্ষেপ, বা আপনি কোনো রকম নিজের জীবনের, ঠিক আছে, ঈশ্বরীয় কৃপায় বৈভবপূর্ণ একটি অধ্যায়ে আপনি পা রাখতে চলেছেন, ঠিক আছে? আন্তরিক জ্ঞান, আন্তরিক উদারতার জন্য, আন্তরিক দয়া দাক্ষিণ্যের জন্য, আপনার কর্মকর্তব্যে অনড় রাখার জন্য, ঠিক আছে? এখানে মূলত যে বস্তুগুলো আছে দেখুন, ডিভোটি অফ লর্ড রামা, অ্যাস্ট্রোনট, হ্যাপি ম্যারিড লাইফ। আচ্ছা, মূলত এখানে দেখুন আপনার শিক্ষা, উচ্চশিক্ষা, উচ্চ পদ প্রাপ্তি। অ্যাস্ট্রোনট মানে কি? অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে উঠতে হচ্ছে। এমনি তো পৃথিবীর থেকে আমরা কোনো রকম রকেটে করে যখন যাই, তখন মানে আমরা বলতে আমি ডেফিনেটলি এখানে যারা গবেষণা করছেন তাদের কথা বলছি, মানে আমরা তো পড়ি, হ্যাঁ, যে লেখাগুলো দেখুন, এখানে হয়তো কেউ থাকতে পারেন যিনি অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন দেখেন, বা কোনো সন্তান, আপনার সন্তান, ঠিক আছে, এরকম কোনো যারা আর কি এই সমস্ত বিষয় যুক্ত, ঠিক আছে, সায়েন্টিফিক রিসার্চের সঙ্গে যুক্ত, সাম কাইন্ড অফ কোনো উচ্চ মানে বড় ডক্টরেট, পিএইচডি লেভেলের উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের কি করতে হচ্ছে? নিজের জীবনে কোনো কিছু সফলতাকে অর্জন করতে হলে তাদের পিছু টান বা যেই ধরনের জিনিস তাদেরকে হোল্ড ব্যাক করছে, সেগুলো থেকে, সেই নেগেটিভিটি থেকে ছিঁড়ে বেরোতে হচ্ছে, ঠিক আছে? এখানে হ্যাপি ম্যারিড লাইফের এনার্জি আছে খুব স্ট্রংভাবে। হতে পারে আপনাদের কোনো সাকসেসফুল ম্যারেজ এরকম আসতে চলেছে, বা আপনার বাড়ি, আপনার যে পুরো পরিবেশ, সেই পরিবেশের ভেতরে কোনো রকম বিশুদ্ধতা আপনি বজায় রাখতে পারেন, সেটা ক্লেনজিং প্রসেসের দ্বারা, সেটা ক্রিস্টাল ক্লেনজিং দ্বারা, বা যেটা আমরা বলি যে কোনো রকম ধুনো বা পুজোর যে বিভিন্ন রকম সামগ্রী রয়েছে, যজ্ঞাদির যে বিভিন্ন রকম সামগ্রী রয়েছে, সেই সমস্ত কিছু। ইটস আ মাইন্ড ক্লেন্সিং, বডি ক্লেন্সিং, থট ক্লেন্সিং, হ্যাঁ, ইমোশনাল ব্যাগেজ ক্লেন্সিং, কার্মিক ক্লোজার, সামথিং। ইটস এ নিউ অ্যাটমসফিয়ার। এবং এখানে দেখুন একটা স্যাজিটেরিয়াসের, দেখবেন যে ধনু রাশির ঠিক এইরকমই একটি ফিচার্স দেখা যায়। জয় পবন পুত্র হনুমানজির জয়। জয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের চরণে অসংখ্য কোটি প্রণাম। জয় মা সীতা। তো মূলত এখানে কি বিষয়বস্তু? ইটস অ্যাকশন, ইটস নিড অ্যাকশন। তো আপনার এই সমস্ত যে লাইফের যে অগ্রগতিপূর্ণ যে পর্যায়ে আসছে, ইটস নিড অ্যাকশন। ইভেন এখানে দেখুন রিকনসিলিয়েশন বলুন বা কোনো রকমভাবে ভাব প্রগাঢ় অনুভূতি বিনিময় সম্পর্কও কিন্তু তৈরি হতে চলেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটি আপনার জন্য সঠিক। সবার পার্টনারের ভেতরেই তো একেবারে খুব বলে না যে ঐশ্বরিক ভাব সম্পন্ন শুভ বুদ্ধি নেই। যেই জিনিসটা শুভ নয় সেই অশুভতাকে ত্যাগ করে, ঠিক আছে, শুভত্বের প্রবেশ দ্বার এখন ওপেন হতে চলেছে, এবং সেইটার সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। এটাই ইউনিভার্স আপনাকে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ চয়ন প্রক্রিয়া, চুজ ওয়াইজলি, এই জায়গাটা আপনাদেরকে কিন্তু একটু সতর্কভাবে বুঝতে হবে। এবং দেখুন কি আছে, দেখেছেন
ইউ আর দ্য প্রিন্সেস, ইউ আর দ্য প্রিন্স। দেখুন কার্ডের এনার্জি দেখুন, এই জন্যই আমি কার্ড দেখিয়ে ভিডিও করছি, কারণ আমি চাইছি আমার যোদ্ধারা, আমার কথা তো ঠিক আছে সে শুনে নেবে, আমি যেখানেই থাকি, ক্যামেরার পেছনেই থাকি সামনে থাকি, কথা তো পৌঁছেই যাবে, কিন্তু লেখাগুলো একটু স্পষ্টভাবে যদি দেখতে পায় তাহলে আমার মনে হচ্ছে কোনো রকমভাবে এরা আরও নিজেদেরকে এই পুরো রিডিংয়ের সাথে কতটা কি ম্যাচ হচ্ছে না হচ্ছে স্ট্রংভাবে সেই জিনিসটাকে ফিল করতে পারবে। তো সেই জন্যই আপনাদেরকে এই কার্ড দেখিয়ে ভিডিও করা। এই কার্ডটা আমি আনতেই পারছি না, ও মাই গড, এই জন্যেই। দেখি আর কি বিষয়বস্তু আছে। দেখুন এখানে প্রত্যেক কটা কার্ড, বিশেষ করে এখানে যারা ডিভাইন ফেমিনিন আমাকে দেখছেন বা ডিভাইন ম্যাসকুলিন আমাকে দেখছেন, ঠিক আছে, someone is completely obsessed, someone is completely obsessed about you, but obsession is not a good thing, obsession is not a good thing। কেউ আপনার প্রতি কোনো কারণে অবসেসড হলো বা কোনো কারণে আপনার অনুভূতিকে পাওয়ার জন্য সে যে কোনো রকম মূল্য দিতে রাজি, সেটা কিন্তু কখনোই একটা লং টার্ম কমিটমেন্ট হয় না। আপনাকে লং টার্ম কমিটমেন্টে যেতে হবে, বা আপনি আপনার লাইফে লং টার্ম কিছু ম্যানিফেস্ট করছেন, তো সেই দিক থেকে আপনার কি দরকার, আধ্যাত্মিকতার উন্নতি, প্রার্থনা। আবার এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে এসছে স্নেকের এই এনার্জিটা, ঠিক আছে, এমন হতে পারে আপনার লাইফে কোনো রকম এরম পার্সন আসা, ফেক পার্সন, আপনার অরা ফ্রিকোয়েন্সির লেভেলের সঙ্গে ম্যাচ করে না। আলটিমেটলি উদ্দেশ্য কি, আপনাকে কোনো রকম প্রতিশ্রুতির মিথ্যা জাল দেখিয়ে ভ্রান্তভাবে আপনার স্পিরিচুয়াল হাইজিনকে নষ্ট করা। এখানে দেখুন লিভ ইন দ্য মাউন্টেন, মাউন্টেন মানে কি একটা উচ্চ স্তর, মাউন্টেন মানে কি কোনো একটা চ্যালেঞ্জকে ফেস করা। এই রিলেশনশিপ যেটা ফেক, সেটা কিন্তু কখনো উচ্চ স্তর অ্যাকসেপ্ট করতে পারবে না, উচ্চ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। কিন্তু আপনি যদি সচেতনভাবে আধ্যাত্মিকতার দিকে উন্নতি রেখে ঈশ্বরের ওপর ভরসা করে ওয়াইজলি চুজ করেন, যেখান থেকে এই জিনিসটা আর থাকবে না, যেখানে এই বিষাক্ত পয়জনাস কোনো রকম মেন্টালিটি থাকবে না, সেটা কিন্তু পরবর্তীকালে কোনো রকম বড় চ্যালেঞ্জকে ফেস করেও সেটা কিন্তু সুস্থির বা স্টেবল ফিউচারের দিকে এগোবে। ডিভোটি অফ লর্ড শিবা, শ্রী শিবায় নমস্তুভ্যম। দেখুন এখানে অনেকেই কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অনেকের টুইন ফ্লেম, ইটস আ ইয়েস 2211 পপ আউট ইন মাই ফোন, ইটস আ 2211 পপ আউট ইন মাই ফোন। অনেকেই কিন্তু স্পিরিচুয়াল লেভেলে সোল ফ্লেম এবং টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। সেই জার্নি আপনাদের আগাম যে স্টেপ, সেই স্টেপে যে যেরকম স্টেপে রয়েছেন, কেউ সেপারেশন স্টেপে রয়েছেন, কেউ রিয়েলাইজেশন স্টেপে রয়েছেন, কেউ কোনো রকম ডার্ক নাইট ফেজে রয়েছেন, কেউ কোনো রকম অ্যাওয়েকনিং ফেজে রয়েছেন, যে ফেজেই আপনি থাকুক না কেন তার পরবর্তী ফেজে কিন্তু যেতে চলেছেন। রিকনসিলিয়েশন, রিইউনিয়নের ফেজ একদম লাস্ট ফেজ, যখন ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এক লেভেলে আসছে, যতক্ষণ না পর্যন্ত ইউনিভার্সের দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জকে ফেস করে নিজেদেরকে সঠিক প্রমাণ করে একে অপরের জন্য কম্প্যাটিবিলিটি ম্যাচ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রিউনিয়ন হবে না। টু বি ভেরি অনেস্ট, মিথ্যে আশা দিয়ে লাভ নেই। ও এসে হামি দিয়ে যাবে, একেবারে আপনারা গোলে দেখে গিয়ে আমার দিকে চলে আসলেন, এসে ভাবলেন ওফ কি দারুণ কথা বলেছে সঙ্গীতা, আপনাদেরকে মিথ্যে আশা দিয়ে বিভ্রান্ত করে আমি কোনো রকমভাবে স্যাটার্ন ভগবানের কাছে পাপী হতে চাই না। পরিষ্কার কথা, আমার কর্ম কিন্তু আমাকেও ছাড়বে না, ঠিক আছে। সুতরাং শব্দ ব্যবহার করার উপযুক্ত অধিকারীও হতে হয় এবং সেই শব্দ ব্যবহার করতে হয় খুব সাবধানে। ডেফিনেটলি ইউনিয়ন আছে, বাট তার আগে চ্যালেঞ্জও আছে এবং তার আগে কোনো রকম কনফিউশন বা অপশানসও আছে, যাতে বিভ্রান্ত হওয়ার উপযোগিতা হয়। মানে ইটস লাইক মানে ভুল ভুলাইয়া সেই বলে না যে বিভিন্ন যে এদিক ওদিক রাস্তায় যেন চলে না যাওয়া হয়। তো স্পিরিচুয়াল হাইজিন মেনটেনও আছে। রিলেশনশিপ, যারা স্টেবল রিলেশনশিপে আছে তাদেরকেও ইউনিভার্স কিন্তু কোনো না কোনো রকমভাবে পরীক্ষা নেবে যে সত্যি কি এই স্টেবিলিটি সঠিক। তো এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে একটু
একটুখানি নজর দিতে হবে। তারপরে দেখুন যে কার্ডটি এসছে অঘোরি। অঘোরি বলতে ডেফিনেটলি আমরা জানি যে যিনি সাধক, ঠিক আছে, কিন্তু মূলত যে অঘোরি এই শব্দের যে মানেটা কি, অর্থাৎ ঘোর, ঘোর যার কেটে গেছে, অথবা অন্ধকারের থেকেও যিনি সম্পূর্ণ তার সোলকে বিকশিত আলোতে পবিত্র রাখতে পেরেছেন, তিনি হচ্ছেন অঘোরি। অর্থাৎ সমস্ত রকম যে তার ডিপ্রেসিভ যে কানেকশনগুলো, ঠিক আছে, বা যে ধরনের ইচ্ছেগুলো আমাদেরকে কখনোই আমাদের ডেস্টিনিকে মানে পেতে দেয় না, যে ডিজায়ারগুলো সবসময় আমাদের ভেতরে কিছু নেগেটিভ অ্যাসপেক্টকে তৈরি করে, এক্সপেকটেশনকে তৈরি করে, এবং এক্সপেকটেশনকে তৈরি করার মাধ্যমে কি করছে, আমাদের সেই পূর্ণ না হলে আমাদের একটা ডিপ্রেসিভ মোমেন্টে নিয়ে যাচ্ছে, এবং সেখানে কি হয়, মানে এগিয়ে যাওয়ার পরিবর্তে আমরা যে পিছিয়ে যাই। শুধুমাত্র যে সাধক, অবভিয়াসলি সাধকের বিষয়বস্তু তো আছে, হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা আলটিমেটলি ধীরে ধীরে ডিট্যাচমেন্টের মধ্যে গেছেন, ইটস লাইক আ হারমিট মোড ভার্গো, এবং অবভিয়াসলি স্পিকা ইজ আ স্টার অফ আ ভার্গো কনস্টেলেশন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকের স্পিরিচুয়াল কোয়েস্টের জার্নিও কিন্তু খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। তবে যেটাই হোক না কেন, ইটস আ হারভেস্ট, ইটস লাইক ইয়োর ইনার ট্রেজার, your inner treasure calling, it's your inner harvest procedure is now in the active mode। এইরকম একটা সিচুয়েশন কিন্তু আপনারা প্রত্যেকেই মানে ফিল করবেন, এবং একটা রিলিফ, একটা মানে নেগেটিভিটি থেকে অনেক রিলিফ, আপনাদের হিলিং অনেক জার্নি, যারা হিলিং জার্নিতে রয়েছেন তারাও কিন্তু নিজেদের হিলিং জার্নির জন্য লাইফে অনেক কিছু বড় কিছু আপনারা অ্যাচিভ করতে চলেছেন। ইটস আ ভেরি 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 ইম্পর্ট্যান্ট উইক বিকজ অফ দিস অ্যামাউন্ট অফ ট্রানজিট, ঠিক আছে, এবং আমরা কিন্তু একটা অন্য রকম দিন বা অন্য রকম ভাবনায় নিজেদের সামগ্রিক জীবনকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি। এটা সবটাই আপনার হাতে, সবটাই আপনার সিদ্ধান্তের বশীভূত। তো এই ছিল আজকের রিডিং। ডেফিনেটলি আগামী দিন সামনাসামনি দেখা হচ্ছে। অনেক যোদ্ধারাই খুব ভালোবাসাপূর্ণ বার্তা আপনারা পাঠিয়েছেন। এছাড়া আমাদের ক্লাস আসছে, ঠিক আছে, ডিসেম্বরের 20 তারিখে ক্লাস আসছে। যারা মনে করবেন যে ইটস অ্যাড ভ্যালু টু ইয়োর লাইফ অর অ্যাড সাম কাইন্ড অফ ভ্যালু টু ইয়োর স্পিরিচুয়াল জার্নি, তো ডেফিনেটলি অ্যাডমিন স্যারের সঙ্গে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। সত্যি অনেক ভালোবাসা আপনাদের, অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক ভালোবাসা। ইভেন আমি এখনও রিডিং করছি, আই জাস্ট লুক অ্যাট মাই ফোন অ্যান্ড ইটস 11:22। মাই গুডনেস, আমি এই পোর্টালটা নিয়ে রিডিং করেও ছিলাম, চ্যানেলে অলরেডি রিডিং রয়েছে 11-22 পোর্টালের রিডিং। তো ডেফিনেটলি ম্যাজিক ইজ অলরেডি চলছে, ম্যাজিক্যাল মোমেন্ট চলছে। তো তার পুরো সুযোগকে নিজের জীবনে সুন্দরভাবে ব্যবহার করুন, এবং অনন্য হয়ে ওঠার যে আশীর্বাদ ইউনিভার্স আপনাকে দিয়েছে তার সর্বাত্মক রূপে আপনাদের জীবনে সাফল্য বয়ে আনুক। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, টাটা।